আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি রেসিপি। মাছের তেল তো আমরা কম বেশি সবাই বানাতে জানি, কিন্তু একবার এইভাবে মাছের তেলটা বানিয়ে দেখুন। কিন্তু গরম ভাতের সাথে এরকম মাছের তেল যদি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুই লাগবে না। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর আজকের এই রেসিপির জন্য এখানে আমি কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি। আর মাছের তেলের মধ্যে যে নাড়িভুড়ি থাকে সব কিছু ফেলে দিয়ে পরিষ্কার করে মাছের তেলটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর মাছের তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একটু নুন। আর নুন আর হলুদটা দিয়ে এখন এটাকে আমরা ভালো করে একটু মেখে নেবো। আর নুন হলুদ মাখিয়ে এখন মাছের তেলটাকে আমরা 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। আর ততক্ষণ এদিকে আমরা আলু আর বেগুনটাকে কেটে নেবো। আর এখানে একটা মিডিয়াম সাইজের আমি কাঁচা আলু নিয়ে নিয়েছি, আলুটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর তার সাথে এখানে একটা নিয়ে নিয়েছি বেগুন। আর এখানে কিন্তু আমি বেগুনটাকে একদম ছোট করে টুকরো করে একটু কিউব করে এখানে কেটে নিচ্ছি। তাতে দেখবেন রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আজকে মাছের তেলটা আমি খালি আলু আর বেগুন দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এখানে পটল আর কুমড়োও অ্যাড করতে পারেন। আর এখানে আমি যে বেগুনটা নিয়েছি, আপনাদের মাছের তেলের অনুপাতে আপনারা বেগুনটা একটু কম বেশি করে নিতে পারেন। আর বেগুনটাকে এইভাবে কাটা হয়ে গেলে এখন আমরা আলুটাকেও কেটে নেব। আর আমি যেরকম বেগুনটা কেটেছি আলুটাকেও ঠিক একদম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আর আলুগুলোকে আমি একটু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ তেলের মধ্যে কিন্তু আলুটা সেদ্ধ হবে, তাই আলুটাকে এখানে আমি বেশি বড় করলাম না। আর আলু বেগুনটা কাটা হয়ে গেলে আলু বেগুনগুলোকে আমি 2-3 বার জল পরিষ্কার করে ধুয়ে নেব। আর তার সাথে আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা এই রেসিপিতে একটু যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজগুলোকে আমি একদম মিহি করে কুচাইনি, একটু বড় করেই কেটে নিচ্ছি, কারণ যখন এটা আমরা ভাতের সাথে খাবো তখন যখন এটা মুখে পড়বে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর পেঁয়াজটা কাটার পরে এখন আমি লঙ্কাগুলোকেও কেটে নেবো। আর লঙ্কাগুলোকে কিন্তু আমি একদম মিহি করে কুচাচ্ছি না, একটু মোটা মোটা করে এগুলো কেটে নেবো। আর তার সাথে এখানে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটা খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এখন টমেটোটাকেও একটু ডুমো ডুমো করে কেটে নেবো। আর রান্না করার আগে এইভাবে আমরা সব যদি প্রিপারেশন করে কেটে কুটে রেডি করে রাখি তাহলে কিন্তু মাছের তেলটা রান্না করতে একদমই বেশি সময় লাগে না। তাহলে চলুন বন্ধুরা এখন যাওয়া যায় গ্যাসের দিকে। আর গ্যাসে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর কড়াইটা ভালো মতো গরম হলে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। আর আপনারা এই রেসিপিটার জন্য সর্ষের তেলই ব্যবহার করবেন, সাদা তেলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। আর প্রথমেই কিন্তু আমি এখানে খুব বেশি তেলের ব্যবহার করব না, সামান্য একটু তেলই এখানে দেবো, কারণ যখন মাছের তেলটা অ্যাড করব তার থেকেও কিন্তু অনেকটা পরিমাণে তেল বেরোবে, তাতেই কিন্তু আমাদের রান্নাটা পুরো হয়ে যাবে। জন্য আমরা প্রথমে একটু অল্প করেই তেলটা অ্যাড করব। আর তেলটা ভালো মতো গরম হলে এতে একটা শুকনো লঙ্কাকে আমি ভেঙে দিলাম, আর তার সাথে 1/2 চামচ মতো দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। আর কয়েক সেকেন্ডের জন্য ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে এখন আমি আমাদের কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর আলুটাকে দেওয়ার পরে এখন আলুটাকে আমরা একটু তেলের মধ্যে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর আলুটাকে এখানে আমি 1 মিনিট মতো হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন। আর এখানে আমি 6-7 কোয়া রসুনকে শিলের মধ্যে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা, আদাটাকেও আমি নোড়ার মধ্যে একটু থেতো করে দিয়ে দিয়েছি। আর এখন এই আদা রসুনটাকে এখন ভালো করে আমরা আলুর সাথে একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়। আর এখানে আলু আদা রসুনটাকে ভালো করে একটু আমি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। আর এটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম ডুমো করে সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর বন্ধুরা আপনারা যদি এখানে বেগুন খেতে পছন্দ না করেন বেগুনটা পুরোপুরি আপনারা স্কিপ করতে পারেন, শুধু আলু দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তাতেও খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর এখন আমাদের আলুর সাথেও বেগুনটাকে একটু ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু খুব বেশি ভালো করে ভাজার এগুলো দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আর বেগুনটাকে হালকা একটু নেড়েচেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর মাছের তেলেও আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেজন্য নুনটা আপনারা একটু বুঝে এর মধ্যে অ্যাড করবেন। আর এখানে আলু বেগুনটাকে হালকা একটু ভেজে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের নুন হলুদ মাখিয়ে রাখা মাছের তেলটাকে। আর মাছের তেলটাকে যদি বন্ধুরা আমরা একটু নুন হলুদ দিয়ে আগে থেকে কিছুক্ষণ মাখিয়ে রাখি তাহলে কিন্তু এগুলো ভাজার সময় কিন্তু ফাটে না বা এগুলো বেশি তেল ছিটে আসে না। আর এখন আমাদের মাছের তেলটাকে দেওয়ার পরে আমরা মাছের তেলটাকেও এখন আলু আর বেগুনের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
আর মাছের তেল থেকে যে তেলটা পরিমাণে বেরোবে সেই তেলে কিন্তু আমাদের এখানে আলু বেগুনটা আরও ভালো মতো ভাজা হয়ে যাবে। আর এইভাবে প্রায় আমি 2 মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন মাছের তেল থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে। আর এটা আরও একটু ভাজা হলে এর মধ্যে থেকে আরও তেল ছাড়বে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আমরা যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে। তার সাথে যে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই সময় এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে আবার নাড়াচাড়া করে নেব। আর এইভাবে ভাজলে দেখবেন পেঁয়াজটা খুব সুন্দর ভাজাও হয়ে যাবে আর তার সাথে সেদ্ধও হয়ে যাবে। আর বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে যদি আপনারা এত দূর চলে আসেন আর রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর তার সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে যদি আপনারা না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সব কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর সুন্দর এখানে একটা কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার অ্যাড করলাম 1 চামচ মতো। আর তার সাথে এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো ধনে পাউডার। আর সব মশলাগুলো অ্যাড করার পরে এখন আমরা সব কিছুকে আবার ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব। আর এখানে আমি জিরে পাউডার অ্যাড করিনি, আপনার চাইলে জিরে পাউডারও এখানে অ্যাড করতে পারেন। আর এইভাবে আমরা প্রায় 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে একটু নাড়তে থাকবো। আর সব কিছুকে একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে এটাকে প্রায় আমি 1 মিনিট বা 1.5 মিনিটের জন্য এটাকে একটু কভার করে রাখবো, যাতে আমরা এর মধ্যে যে আলু আর টমেটো দিয়েছি দুটোই যেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা কভারটা খোলার পরে আপনাদের দেখেছি সব কিছু খুব ভালো মতো এখানে সেদ্ধও হয়ে গেছে আর কতটা একটু ভাজা ভাজা মতোও হয়ে গেছে। আর ঢাকনাটা খোলার পরে আমি এটাকে আরও প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এটা দেখুন বন্ধুরা কতটা মাখো মাখো মতো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের মাছের তেলটা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন এই তেলের মধ্যে কিন্তু আর একটুও জল নেই। আর তার সাথে এখানে সব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুটাও দেখুন কত সুন্দর এখানে সেদ্ধ হয়ে গেছে। আর সবার শেষে এর মধ্যে আমি 2খানা কাঁচা লঙ্কাকে এইভাবে একটু চিড়ে অ্যাড করে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে আবার তেলের মধ্যে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে। এরকমই কিন্তু এটা একদম মাখো মাখো মতো হবে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর দেখুন বন্ধুরা আমাদের মাছের তেলের আজকে ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এখন বন্ধুরা এটাকে আমরা গরমাগরম পরিবেশন করে নেব গরম ভাতের সাথে। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। তবে বন্ধুরা আমার কথা নয়, আপনারাও একবার এভাবে বানিয়ে দেখুন। আর কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি এখানেই আমি শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।